পার্কি সমুদ্র সৈকত বা পার্কি সৈকত বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলা অবস্থিত 13 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরোলেই পার্কি চর পড়ে। চট্টগ্রাম শহর থেকে পার্কি সৈকতের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। এটা মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আনোয়ারা পার্কি সি বিচ থেকে। আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে আনোয়ারা পার্কি সি বিচে। চট্টগ্রামের মধ্যে বা চট্টগ্রাম শহরের মধ্যে বলা যায় দ্বিতীয় কক্সবাজার এটাকে। দ্বিতীয় কক্সবাজার কেন বলতেছি, কারণ হচ্ছে সামনে সুবিশাল বিস্তৃত সমুদ্র, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অজস্র গাছের সমাহার, যার কারণ হচ্ছে এখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে এই গাছগুলোর কারণে। আর এখানকার যে দৃশ্যটা, এটা হচ্ছে অনেকটা বলা যায় কক্সবাজারের মতো আর কি। অর্থাৎ কক্সবাজারে যেরকম সচরাচর গাছ থাকে, এরপর হচ্ছে আপনার যে সি বিচের বা সাগর পাড়ের যে বেঞ্চগুলো থাকে, এই যে আমার সামনে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের বেঞ্চগুলো থাকে। এখানে অনেকগুলো বেঞ্চ আছে, এখান থেকে শুরু করে দেন হচ্ছে একেবারে ওই মাথা পর্যন্ত। এবং এখানকার যে সুন্দর দৃশ্য বা এখানকার যে সৌন্দর্য আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, সেটা হচ্ছে এখানকার যে গাছের সমারোহ। অনেক গাছ আছে এখানে, একেবারে ওই মাথা থেকে শুরু করে দেন হচ্ছে একদম এই মাথা পর্যন্ত অনেকগুলো গাছ। এই গাছের কারণ হচ্ছে এখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে বলে বলা যায়। আর এখান থেকে হচ্ছে আপনি জোয়ার ভাটা, এরপর হচ্ছে সানসেট সব একসাথে উপভোগ করতে পারবেন। অর্থাৎ যারা হচ্ছে বিকেলের মোমেন্টে আসেন, সুন্দর একটা সময় এখানে কাটাতে পারবেন। আনোয়ারার যে পার্কি বিচ বা সি বিচ আছে, এই জায়গাটা, এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 13 কিলোমিটার বলা যায়। তো 13 কিলোমিটার মানে হচ্ছে অনেক বড় একটা সমুদ্র সৈকত বলা যায়। আর আপনার যেমন হচ্ছে নোডালিয়া সি বিচ, বাঁশবাড়িয়া সি বিচ, এরপর হচ্ছে বারকুণ্ড বা আকিলপুর, এই ধরনের যে জায়গাগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা জায়গা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ আনোয়ারা পার্কি সি বিচ বা আনোয়ারা পার্কি বিচ যেটাকে বলা হয় আর কি। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। আপনারা যদি বিকেল করে আসেন, আপনারা এখান থেকে হচ্ছে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর এখানে হচ্ছে অনেক রাইড আছে, বোট রাইড আছে, এরপর হচ্ছে অনেকগুলো রাইড আছে এখানে বাচ্চাদের জন্য। সবগুলো হচ্ছে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারবেন। আপনারা যখন হচ্ছে পার্কি সি বিচে আসবেন, পার্কি সি বিচে আসলে হচ্ছে আপনারা পতেঙ্গা বা নেভালের মতো হচ্ছে আপনার এখানে যে ছোট ছোট পেঁয়াজগুলো আছে, সেই পেঁয়াজগুলো এখানে টেস্ট করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সাগর পাড়ে আসবেন, যদি চা না খান তাহলে কি হবে? সাগর পাড়ে আসলে অবশ্যই চা থাকতে হবে, যেখানে যান না কেন অবশ্যই চা থাকতে হবে। চা ছাড়া সবকিছু অসম্পূর্ণ। চা ছাড়া অবশ্যই সবকিছু। ডিস্টার্ব করতেছো কেন? অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনায় পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্ব দক্ষিণ তীরে পার্কি সমুদ্র সৈকত। পার্কি একটি উপকূলীয় সমুদ্র সৈকত। এই সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় অবস্থিত। বিচে ঢোকার পথে সরু রাস্তার দুপাশে সারি সারি গাছ, সবুজ প্রান্তর আর মাছের গাড়ি দেখা যায়। সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য ঝাউ গাছ আর ঝাউবন রয়েছে। আপনারা যখন হচ্ছে পার্কি বিচে আসবেন, পার্কি বিচে আসলে হচ্ছে এখানে যে সারি সারি গাছ আছে, গাছের মাঝে মাঝে হচ্ছে অনেকগুলা চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে এগুলোতে বসে রেস্ট করতে পারেন বা হচ্ছে আপনারা নাস্তা করতে পারেন। তবে বিচের ধারে যেমন সুন্দর, ঠিক তেমনি অপরূপ সুন্দর হচ্ছে এই জায়গাটা। অর্থাৎ এখানে যে অসংখ্য গাছ রয়েছে, এখানে অসংখ্য গাছ রয়েছে এবং গাছের প্রত্যেকটাতে গাছের মাঝে মাঝে হচ্ছে এই ধরনের বেঞ্চ দেওয়া আছে, টুল দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে এখানে বসে টাইম স্পেন্ড করতে পারবেন। যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও করতে পছন্দ করেন, তাদের জন্য বলা যায় এগুলো সুন্দর একটা ফ্রেম। আর সমুদ্র তো আছেই সামনে, সেই বিশাল বিস্তৃত সমুদ্র। আমার কাছে মনে হচ্ছে ঠিক এই কর্নার থেকে এবং ওই কর্নার পর্যন্ত অনেকটা নিরিবিলি এবং সুন্দর একটা জায়গা বলা যায়। আমরা একেবারে হচ্ছে বিচের দক্ষিণ প্রান্তে চলে আসছি। বিচের দক্ষিণ প্রান্তে তেমন একটা কিছু নেই, নেই বললে হয়। এদিকেও তেমন একটা লোকের সমাগম হয় না। ম্যাক্সিমাম পর্যটকগুলো থাকা হচ্ছে একেবারে মিডলে, নয়তো একেবারে উত্তর কর্নারে।
একটা মিডল না, এটা একেবারে উত্তর পাশে। এগুলো তো হচ্ছে পর্যটক বেশি থাকে না। আর এ হলো এখানকার দৃশ্য। বিকেল হতে না হতে কিন্তু অনেক পর্যটকের আগমন করছে। আমি যদি আপনাদেরকে একটু পরে দেখাবো, সেটা হচ্ছে একেবারে মিডলে বা উত্তর পয়েন্টে বা উত্তর দিকে যে পয়েন্ট আছে ওই পয়েন্টে অনেক পর্যটকের আগমন করছে। এখানে অনেকগুলা বেঞ্চ দেওয়া আছে, অর্থাৎ কক্সবাজারে যেরকম বেঞ্চ দেওয়া থাকে বিচের ধারে, ঠিক সেরকম বেঞ্চ দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে এখানে বসে হচ্ছে প্রকৃতি উপভোগ করতে পারবেন। অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য, বাচ্চারা যারা আছে তারা চাইলে হচ্ছে এখানে রাইড করতে পারবে। আর এদিকে হচ্ছে কিছু বাসমান দোকান আছে, বাচ্চাদের অনেক ধরনের খেলনা আছে। এরপর হচ্ছে মহিলাদের বিভিন্ন জুয়েলারি আইটেমস আছে মেয়েদের জন্য। এরপর হেড টুপি আছে, কিছু অনেকগুলো জিনিস আছে এখানে। তো এই যে বড় সড়ো ভ্রাম্যমান দোকানগুলো আছে বা বাসমান দোকানগুলো আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। পার্কি বিচের উত্তর পাশে বলতে হচ্ছে আমার ডান পাশে হচ্ছে নেপাল, এর পাশে হচ্ছে পতেঙ্গা। আর নেপাল থেকে ঠিক দক্ষিণ প্রান্ত হচ্ছে এই পার্কি বিচটা আর কি। অর্থাৎ আপনি চাইলে হচ্ছে নদী পথে আসতে পারবেন, আবার চাইলে হচ্ছে আপনি নতুন ব্রিজ বা টানেল দিয়েও আপনি চাইলে ইজিলি এখানে আসতে পারবেন। আপনাদেরকে যেটা বলছিলাম যে আপনারা এখান থেকে জোয়ার ভাটা এবং হচ্ছে সানসেট, তিনটা জিনিস খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখন যেহেতু সূর্য ডুবে যাবে একটু পরে, সেই মোমেন্টটা একেবারে লাস্ট মোমেন্টই বলা যায়। আমরা হচ্ছে একেবারে উত্তর প্রান্তে, সুন্দর একটা ভিউ এখান থেকে উপভোগ করা যায়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে, কোনো একটা অজানা পথে বা অজানা গল্প নিয়ে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে ভালো কিছু নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধীরে ধীরে যাও না সময়, আরো ধীর আর একটু ক্ষণ না সময়, একটু পরে যাও। জানি জীবন গল্পে অনেক ধাঁধা, একটু হাসি অনেক কাদা, তবু হিসাব নিকাশ চুলোয় দিয়ে দুঃখের সঙ্গে